হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি শীতে কুতকুত করছি। যাই হোক, পিসি আগের দিন বলে গেছিলো, মানে রবিবারেই বলে গেছিলো যে আসবে না আজকে। পিসির একটু কাজ আছে, তো আমি সকাল সকাল উঠতে পারিনি। আমি উঠেছিলাম 5:30টার সময়। এবার 5:30টার সময় উঠে ভাবছি যে এত তাড়াতাড়ি উঠে কী করব। একটু শুয়ে আছি, শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছি। ব্যাস, এবার মানে খুব শরীরটা ম্যাজ ম্যাজ করছে। তো আমি ভাতটা বসিয়ে দিলাম, তখনও আমার কাজের দিদি আসেনি, এইমাত্র এলো। তো ভাত আর করব আলু সেদ্ধ আর ডিমের ঝোল। তো তারই প্রস্তুতি নেওয়া হচ্ছে। আলু ডিম সব একসাথে প্রেশার কুকারে বসিয়ে দেবো আর কি। তো আলুগুলো আমি কেটে নিচ্ছি। আর মানুষের জানো তো, অভ্যেস যদি একবার চলে যায় খুব খারাপ হয়। তো এটা হলো জলখাবারের তরকারি, আর এটা আমি করেছিলাম ডিমের ঝোল, বিট ভাজা আর স্যালাড একটুখানি কেটে নিয়েছিলাম আর কি। আর শ্বশুরমশাইকে খেতেও দিয়ে দিলাম, উনি খাচ্ছেন, আর আমার হাজব্যান্ড খেয়ে চলে গেছেন বা অফিসে। আর আমি টুকটাক টুকটাক রান্নাঘরগুলো গোছানো এগুলো করে যাচ্ছি। তো যে অভ্যেসটার কথা তোমাদের বললাম, আমার 2020 থেকে রান্নার লোক। তো তারপর 2020 থেকেই আমার আর রান্না বান্না করতে ইচ্ছা করে না। তাও মাঝে মাঝে করতাম, কিন্তু এখন একদমই যেহেতু রান্না বান্নার দিকে আমি নেই, ছেলের খাবারটুকু যেটুকু হয় আর কি, তা ও তখন আর অত ছোটো নেই যে ওর আলাদা করে অনেক কিছু খাবার করতে হবে। তো একদমই রান্নাঘরের সঙ্গে খুব একটা আমার সম্পর্ক নেই, মানে রান্না বান্না। তো পিসি একদিন না এলে খুব কষ্ট হয়। পিসি মানে কি বলবো, এ টু জেড যেটা বলে সেটাই করে। তো একদিন না এলে আমার হুড়োপাড়ি লেগে যায়। আবার এটা 2 দিন 3 দিন এরকম হতে থাকলে আবার ঠিক হয়ে যাবে। তো আমি আমার স্যান্ডউইচ মেকারটা খারাপ হয়ে গেছে, খুব ভালো ছিল। তো আমি আমার জলখাবার নিয়ে চলে এলাম। রোজ এত চুলের জট পড়ছে, আমার বিরক্ত লাগছে। আগে ভাবলাম যে ছোট চুল রাখলে ঠিক হবে, তো এখন দেখছি বড় চুলেই সুবিধা, অন্তত গোড়ার জটগুলো ছাড়ানো যায়। তো আজকে সত্যিই নাজেহাল হয়ে গেছি। মানে সকালবেলা উঠেছি, ঘুম ভেঙে গেছে আমার তখন 5:30। তখন আমাদের এখানে আজান দিচ্ছিল 5:30। এখন 4:30 দিতে, এখন 5:30 দিচ্ছে। এরাও ঠান্ডাতে উঠতে পারছে না, কি আর করবে। তো 5:30টার সময় উঠে কি করব। কালকেই পিসি বলে গেছিলো যে আসবো না, পিসির এটা কাজ আছে। তা একটু শুই। কি হয়, তুমি যখন ঘুমিয়ে তোমার যখন ঘুমটা ভেঙে যায় সে একটা রকম, আর আবার যদি তুমি ঘুমিয়ে পড়ো সেই ঘুমটা তোমার ভাঙতে খুব কষ্টকর হয়, যেটা হলো আজকে আমার সাথে হয়েছে। কিন্তু তাও আমি উঠে পড়েছি, তখন বাজে 7টা, মানে 6:45 মতো। আমি ঠিক আছে, ও তো মানে যে কাজের দিদি আসবে 7:10-15, তাহলে ঠিক আছে উঠছি করে শুয়েছিলাম। আর উঠতেই পারছিলাম না, মানে আমার এত শীত করছে। আজকে ঠান্ডাটা কিন্তু বেশি, কালকের তুলনায় আজকে আবার বেশি। তো সকাল থেকে উঠেই পর্ব শুরু হয়ে গেছে। যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়েছি, এখন যাব ছেলেকে আনতে। চান ধান আজকে কিচ্ছু হয়নি, ছেলেরও চান হয়নি আজকে। প্রচণ্ড ঠান্ডা পড়েছিল বলে আমি আজকে চান করে পাঠাইনি। তো আসার পর আগে ছেলেকে চান করাবো, তারপরে নিজে চান করব। এখন চলো রেডি হই। আর যেহেতু চান টান হয়নি, আমার মুখে কিছু মাখতে ভাল লাগে না, তো একটু বাইরে বেরোবো, তার জন্য একটু এটাই ইউজ করব আপাতত, বেবি লিপসটা। তুমি যদি মুখে কিছু না মেখে যদি একটু আইব্রোটা একটুখানি করো, মানে আর যদি এটা ডার্ক লিপস্টিক পরো, তোমার মনে হবে তুমি অনেক মেকআপ করেছো। কিন্তু আমি ডার্ক লিপস্টিক পরবো না, যেহেতু দিনের বেলা স্কুলে যাচ্ছি, সেহেতু হালকা হালকাই, ধরুন একদমই কিরম একটা লাগবে
কারণ এখন কিছু মাখলে আবার এসে চান করবো, সেটা আবার উঠে যাবে। মাখার কোনো প্রয়োজন নেই, এভাবে চলে যাই, ছেলেকে নিয়ে আসি। কালকে যখন গেছিলাম ওষুধ কিনতে, হজমের ওষুধ, তোমাদের বললাম, দিয়ে দেখি দোকান বন্ধ হয়ে গেছে। তো আগে তো 1:30 পৌনে 2টোতেই বন্ধ হতো, এখন মনে হয় তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, জানি না। তো আজকে কিনে নেব। চলো রেডি হয়ে যাই, কারণ আমার চোখে চশমা নিয়ে আমি বুঝতে পারছি না। রেডি হালকা পাতলা, আর চশমা পরে পরে দেখেছো এগুলো কিরম বসে গেছে, আমার কাঁচের ওজনে আর কি, ফ্রেমের তো বেশি ওজন থাকে না। আগে মানে গরমকালে আমি সপ্তাহে 3 দিন শ্যাম্পু করতাম, আর শীতের প্রথমও সপ্তাহে 2 দিন শ্যাম্পু করতাম। এত ঠান্ডায় এখন আমি সপ্তাহে 1 দিন শ্যাম্পু করি, আর বাকি দিন তেল মাখি। তেল মাখলে দেখছি মাথার যন্ত্রণাটা মানে একটুখানি কম হচ্ছে। তো আজকেও তেল মাখিয়ে চান করবো। চলো বেরোনো যাক। চলে এলাম একদম সন্ধ্যাবেলা, মাথায় তেল দিয়ে চান করা, আর সেরকম কিছু দেখানো ছিল না বলে ক্যামেরা অন করিনি। এখন ছেলে ঘুম থেকে উঠলো, আর একটু বেরোবো, কারণ রাতে তো রান্না করতে হবে। একটু পেঁয়াজ কলি খেতে ইচ্ছা করছে, পেঁয়াজ কলি ভাজা, আলু পেঁয়াজ কলি। আর ছেলেকে এখানে জলখাবার দিয়েছি, কলা দিয়েছি, এখানে পাউরুটি দিয়েছি, মিষ্টি, দুধ, জলখাবারে যা পারবে খাক, আর বেরোবো। আর আমিও নিয়েছি একটা কলা। এখন একটুখানি কাঁচা কাঁচা কলা, মানে ধরো 1 দিন কি 2 দিন বাদে পাকবে এরকম কলা না নেওয়াই ভালো, শীতকাল তো কলা পাকতে চাইবে না। বাট এরকমই এনেছে, খাওয়া যাচ্ছে, কিন্তু কালকে হলে আর একটু ভালো খাওয়া যেত আর কি। তো চলে এসেছি একদম ব্লগের এন্ডে। আর রাত্রিবেলা বলেছিলাম পেঁয়াজ কলির তরকারি করবো, আমি বাড়ি থেকে বেরোয়নি, কারণ এত ঠান্ডা, আমি বেরোতে পারছি না বাড়ি থেকে। যত ঠান্ডা যেন সন্ধ্যের পর থেকে আমার বাড়িতেই নেমে আসে, ভীষণ আলসেমি লাগে। তো ওকে ফোন করলাম, মানে আমার বরকে, বললো ডিমের অমলেট আর রুটি খাবো। এই যে নিয়ে চলে এসেছি ডিমের অমলেট রুটি, ওদের খাওয়া হয়ে গেছে। আর ছেলে এত লেট করছে মানে খেতে ঘুমোতে, যে মানে আমার সব লেট হয়ে যাচ্ছে। এই দেখো এখনও ঘুমায়নি, প্রায় 10:30 বাজে চললো, কালকে আবার স্কুল আছে। তো চলো, যদি কিছু ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ারও করতে পারো, যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে পারো। টাটা, বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।